আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি রাহমাতাল্লিল মিন আম্মা বাদ। রব্বুল আলামিনের রসিলায় আমরা কালকে আর কি 10 কেজি আলু আমি এই জায়গায় লাগাইছিলাম মোট কথা। আর দেখেন আল্লাহর রসুলে তাই। আর আমরা এখান থেকে মূলত যে বীজটা রোপণ করব তার ভিতর এই জাতীয় যে আলুটা আছে আর কি, এটা আর কি এটার কথা বলতেছি। এইরকম এই আলুটা আর কি প্রধানত যে বীজটা রাখানো হয় এটা আর কি স্টোরে যায়, স্টোর থেকে আবার প্রায় 1 বছরের মতো লাগে। এই 1 বছর পর আবার এই বীজটাকে স্টোর থেকে বের করে অর্থাৎ কিছু প্রসেস সিস্টেম মেনে এনে তারপরে বাসায় রাখতে হয়। রাখার পরে আবার প্রায় মনে করেন যে 4 থেকে 5 দিনের মধ্যে আর কি জমি রোপণের জন্য প্রস্তুত করা হয়। তারপরে এইটাই গাড়বো, আল্লাহ যদি রহমত করে এর উপর বরকত দান করে তাহলে দেখেন কি একটা পরিস্থিতি দাঁড়ায়। তা আলহামদুলিল্লাহ সব মিলে। আর মূলত আপনারাও যারা আলু চাষাবাদ করেছেন বাজারের ক্ষেত্রে বিষয়টা বলে দেই। এই যে এইগুলা আর কি বীজ রাখবো, দেখেন বাজারের কথা বললে আমরা এমন এক চরম পর্যায়ে চলে গেছি। দেখেন এই যে সাদা এটার কথা বলবো, এই যে আলুটা আছে এই আলুটা মনে করেন যে একটা বীজ গাড়ি আল্লাহ তাআলার রহমতে বেশ কয়েকটা হয়। তা বেশ কয়েকটা হওয়ায় এই বীজটার ক্ষেত্রে মনে করেন যে উচ্চ ফলনশীল আর কি। এই উচ্চ ফলনশীলের জন্য আমরা চাষাবাদ করি ঠিক আছে, কিন্তু প্রক্রিয়াধীন চাষাবাদ না। আমরা আমরা কি করি, ব্যয় বেশি করি, সার কীটনাশক বেশি প্রয়োগ করি। আল্লাহ যদি আপনার কপালে না রাখে তো অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ হবে না। তদরূপ একটা দামের ব্যাপারে কথা বললাম, আর একটা যে দাম যদি এখন বর্তমান আমি যে আলুটা বিক্রি করছি ওই যে সাদা আলুটার ক্ষেত্রে আমি কেজি প্রতি বিক্রি করছি 6 টাকা। এখন আমার নসিবে ছিল 6 টাকা, এই আমার ফসলটা আমি বিক্রি করবো আমার নসিবে 6 টাকা লেখা ছিল। তা আল্লাহ তাআলা এরকম, আর নসিবে 6 টাকা ছিল দেখেন, তারপরেও আমি মানুষ চালাচ্ছি, নিজে কর্ম করতেছি এবং নিজের শ্রম দিতেছি, এগুলা জিনিস বুঝতে হবে। এখন আমি কতটুকু ম্যান পাওয়ার খাটাই এটার উপরও বেস করা দরকার। অর্থাৎ ম্যান পাওয়ার বলতে কি মানুষ, এই যে আমি প্রতিনিয়ত যে মানুষগুলা যে লাগাইছি আমার দ্বারা আল্লাহ তাআলা ওদের রিজিক করে দিচ্ছে, এটা একটা সবকিছু আল্লাহ তাআলার ওসিলায় আর কি। আর আমি একটা জাস্ট খালি মাধ্যম। তদরূপ আমাদের ইবাদত করা দরকার। এক, আমার নিয়মিত হয় না, আমি যথাযথভাবে চেষ্টা করি। সামনে রমজান আসতেছে, সবাই নামাজ কালাম জন্য প্রস্তুতি নেবেন, এই একটা আহ্বান জানিয়ে সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।